আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো আজকে আমরা শিখব গুগল লগইন টিএন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা ফোনের আগে সেটিংটা ঠিক করে নেব। তার জন্য সেটিংসে গিয়ে আমাদেরকে লোকেশন লিখে সার্চ দিতে হবে। লোকেশন সেটিংসে গিয়ে লোকেশন যতগুলো চালু থাকবে সমস্ত লোকেশন অফ করে দিতে হবে আমাকে। আপনারা একটু দেখুন, সবগুলো লোকেশন অফ করে দিচ্ছি। আপনারাও আপনার ফোনে এইভাবে বন্ধ করে দিবেন। লোকেশনগুলো সমস্ত লোকেশন অফ করে দিবেন একটা একটা করে। একটু ভিডিওটা দেখুন কোথায় কোথায় অফ করে দেওয়া হচ্ছে। ইমার্জেন্সি লোকেশন, তারপরে ইমপ্রুভ লোকেশন, মানে সমস্ত লোকেশনই অফ করে দিতে হবে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, টাইম জোনে যেতে হবে। টাইম জোনে গিয়ে এইখানে দেখেন টাইম জোনে চাপ দিয়ে রিজিয়নে ক্লিক করতে হবে। রিজিয়নে গিয়ে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে এখানে নিচের যে কোনো একটা সিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি নিউ ইয়র্ক দেব, নিউ ইয়র্ক দিলাম। উপরে দেখেন আমার টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাস এই পর্যন্তই আমার ফোনের সেটিংসের কাজ শেষ। এখন যেটা করতে হবে আমাকে, হ্যাঁ, ডাটা যদি চালু থাকে ডাটা অফ করে দিয়ে তারপর এয়ারপ্লেন মোড চালু করে দিতে হবে। তারপর ওয়াইফাই কানেকশনটা চালু করে দিতে হবে। যাদের কাছে ওয়াইফাই নাই তারা কিন্তু ডাটা দিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো এখন আমরা টেক্সট নাও ক্রিয়েট করার জন্য যে অ্যাপসটা লাগবে আমাদেরকে, সেটা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে হবে। তো এখানে সার্চ দেব আইসল্যান্ড লিখে। আইসল্যান্ড লিখে সার্চ দিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে নেব। এই যে উপরে দেখা যাচ্ছে আইসল্যান্ড, হ্যাঁ, এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, একটু সময় দেন, ইনস্টল হোক। ইনস্টল হয়ে গেলে তারপর এই আইসল্যান্ড দিয়ে আমাদের কাজ শুরু। আহামরি কিছু নাই, তবে ফুল ভিডিওটা দেখলে A to Z বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এখন আমরা আইসল্যান্ড অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার পরে অ্যাকসেপ্টে ক্লিক দেব, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। একটু সময় লাগবে প্রসেসিং হতে। বাস, এখন আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমাদের ফোনে যেমন ক্রোম, প্লে স্টোর, ইটিসি অপশান আসে, সেরকম এখানেও ওইরকম অপশান আসবে। তো একটু সময় নিন। বাস, আমাদের কিন্তু আইসল্যান্ডের ভিতরে ঢুকে গেলাম। এখন যেটা করতে হবে, এই যে দেখেন গুগল প্লে স্টোর। তো আমাদেরকে মিনিমাইজ করে বা ডাইরেক্ট হোম বাটনে চাপ দিয়ে কেটে দিতে হবে। কেটে দিয়ে আবার নতুনভাবে এখানে অ্যাপসগুলো দেখতে হবে নিজের, বলতে পার্সোনাল অ্যাপস আর হচ্ছে ওয়ার্ক ফাইল। তো আমাদের কাজ কিন্তু হবে ওয়ার্ক ফাইলে, সেজন্য আমরা ওয়ার্কে চাপ দেব, দিয়ে প্লে স্টোরে চাপ দেব। প্লে স্টোরে চাপ দিয়ে একটা মেইল সাইন ইন করে দিতে হবে। মেইল সাইন ইন তো সবাই পারেন,
এটা বলার কিছু নেই। তো মেইল কিন্তু কেনা লাগবে, সেটা ইউটিউব মেইল হোক আর gmail.com মেইল হোক, মেইল কিনে কিন্তু কাজ করতে হবে সবাইকে। তো আমার একটা মেইল আছে, আমি ওই মেইলটাই লগ ইন করবো এখানে। এক কথায় যে জিমেলে যেভাবে মেইল লগ ইন করে সেরকম এটাও একই মেইল। তো এই মেইলের নাম মানে পার্থক্য আছে, ইউটিউব মেইল, ডোমেন মেইল, gmail.com, ইয়াহু, মানে ইত্যাদি ইত্যাদি মেইল আর কি আছে। তো আমি মেইলটা কপি করে নিলাম, এখানে এনে পেস্ট করে দিলাম। এখন দেব পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এনে বসাই দিচ্ছি। এটা আপনাদেরকে দেখার ক্ষেত্রে আমি একটা মেইল সংগ্রহ করছি আর কি। তো আই এগ্রিতে ক্লিক করব। হ্যাঁ, একটু সময় নিন, বাস এটা স্কিপ করে দিবেন এরকম আসলে। তারপরে অ্যাকসেপ্টে চাপ দেব। আবার অ্যাকসেপ্ট, বাস এখানে নট নাও দিতে পারেন, গেট স্টার্টেড দিতে পারেন, যেটা খুশি সেটাই দিতে পারেন। তো এখানে এসে দেখেন হুবহু কিন্তু আমাদের ফোনে যে প্লে স্টোর ছিল এখানেও সেই প্লে স্টোরেই আসছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে সার্চ দেব টার্ন টু। তো এখানে আমরা সার্চ দেব টার্ন টু, টার্ন টু ট্যাব, টার্ন টু ট্যাব। এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আমাদেরকে। তখন এই অ্যাপসটার মাধ্যমে আইপি কানেক্ট করে কিন্তু কাজ করা লাগবে। আর টেক্সটাও আইপি দিয়ে কাজ করলে বেটার হয়, ঠিক আছে। ভিপিএন দিয়ে অনেকেই কাজ করে কিন্তু টেক্সটাও টিকে না। তো এই জন্য আইপি দিয়ে কাজ করার জন্য টার্ন টু ট্যাব সক্স অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এখন ক্রোম ব্রাউজার একটা ইনস্টল করে নিতে হবে আমাদেরকে। প্লে স্টোরের মতোই সব কিছুই, হ্যাঁ। এখানে এসে শুধু অ্যাপসের নাম দিয়ে সার্চ দিলেই বের হবে অ্যাপস, দেন ইনস্টল করে নেবেন। এই এতটুকুই কাজ। তো আমরা একটা আইপি নিব এখন। আমাদের দুটো অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে গেছে, টার্ন টু ট্যাব আর একটা ক্রোম। তো আমরা এখন একটা আইপি নিব, নিয়ে টার্ন টু ট্যাবে কানেকশন দেব, মানে আইপি, ফোনের আইপি কানেকশন দেব আর কি। তো আমরা একটা আইপি নিচ্ছি এখানে। অবশ্যই আইপি ইউনাইটেড স্টেট থেকেই নেবেন, ঠিক আছে। তো আমরা একটা আইপি নিচ্ছি। আইপিটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে টেক্সট নাউটা যেন আমরা অ্যাভেলেবেল পাই, ঠিক আছে। আইপি কানেকশন না থাকলে কিন্তু টেক্সট নাউ পাবেন না খুঁজে। এই জন্য আইপি নিয়ে টেক্সট নাউ অ্যাপসটা ইনস্টল করা লাগবে আমাদেরকে। আইপিটি কপি করে নিলাম। এখন টার্ন টু ট্যাবে গিয়ে আইপিটা সেট করে দেব। আর সবসময় মাথায় রাখবেন ওয়ার্ক ফাইল। আমাদের এখানে আর অন্য কোথাও কোনো কাজ নাই, শুধু কাজ হবে ওয়ার্ক ফাইলে, যা কাজ সব কিছু ওয়ার্ক ফাইলে। তো এখানে আমরা আইপিটা পেস্ট করে দিয়ে এই যে শেষে দেখেন পাসওয়ার্ড, তারপর মাঝখানে আছে ইউজার আইডি। তো আমরা পাসওয়ার্ডটা কাট করে নিলাম, নিয়ে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে ইউজার আইডি কাট করে নিয়ে ইউজার ইউজার নেমে পেস্ট করে দিলাম। দিয়ে ওই যে ক্লোন দুইটা আছে ওইটা কেটে দেব। কেটে দিয়ে এখন কানেক্ট যে লেখাটা আছে কানেক্টের উপরে ক্লিক করে দেব। এগুলো অ্যালাউ করে দিবেন, সমস্যা নাই।
বাস আমাদের আইপি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে উপরে দেখেন ভিপিএন কানেক্ট, বা অনেকের চাবির মতো অপশন আসবে আর কি। তো যাই হোক, আমাদের ভিপিএন বা আইপি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা ক্রোমে গিয়ে সার্চ দেব টেক্সট নাও লিখে। তো ক্রোমে ফার্স্ট টাইম ঢুকলে এরকম আসে। তো আমরা ক্রোমটাকে ফার্স্ট টাইম ঢুকে কন্টিনিউয়াস জিমেল দেব, তারপর ইয়েস আই এম ইন এগুলো করে দিয়ে তারপর মোর অপশানে ক্লিক করে দেন এরকম অপশানে আসবে। মানে এক কথায় যে ফোনের যে ক্রোম ব্রাউজার ঠিক একই ব্রাউজার এটাও, কোনো পার্থক্য নাই, সব কিছুই একই। তো এখন আমরা টেক্সট নাও লিখে সার্চ দেব ক্রোম ব্রাউজারে। এই যে টেক্সট নাও লিখে সার্চ দিলাম। এখন দেখি টেক্সট নাও অ্যাপসটি ইনস্টল হয় কিনা। টেক্সট নাওয়ের উপরে চাপ দিতে হবে। একটু টাইম নেবে, মানে স্লো হয়ে গেছে, আইপি কানেক্ট করা হয়েছে তো এই কারণে একটু স্লো হয়ে গেছে। এই যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করে দিতে হবে আমাদেরকে। ডাউনলোড নাও, উপরে ডাউনলোড, নিচেও ডাউনলোড নাও, যে কোনো একটায় ক্লিক করলেই হয়ে যাবে। তো ওখানে ডাউনলোড নাওতে ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। তো এইখানে নিয়ে আসার পর এইখানে বোঝা যাবে যে আমাদের টেক্সট নাও অ্যাপসটি অ্যাভেলেবেল হয়েছে কিনা। তো দেখেন দিস আইটেম ইট ইজ অ্যাভেলেবেল ইন ইয়োর কান্ট্রি, মানে আইপিটা আমাদের সেট হয়নি আর কি। তো আইপি যদি সেট না হয়, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, টেক্সট নাও ইনস্টল করার ক্ষেত্রে আবার একটা নতুন আইপি নিয়ে সেট আপ করে দিবেন এখানে। তারপরেও যদি না হয়, তাহলে আর একটা কাজ করতে পারেন, একটা ভিপিএন, মানে এক্সপ্রেস ভিপিএন হোক আর যে কোনো ভিপিএনই হোক, একটা ভিপিএন কানেক্ট করে টেক্সট নাও অ্যাপসটা ইনস্টল করবেন। ঠিক আছে? আর আইপি দিয়ে যদি না হয়, কিন্তু ভিপিএন দিয়ে কিন্তু 100% টেক্সট নাও অ্যাপসটি ইনস্টল হবে। ঠিক আছে? তো আমরা অন্য একটা আইপি নিয়ে দেখি টেক্সট নাও অ্যাপসটি অ্যাভেলেবেল হয় কিনা ফোনে। তো আমরা আইপি নেওয়ার জন্য ইউনাইটেড সিলেক্ট করে দিলাম, দিয়ে একটা আইপি নিব এখন। আইপি প্যানেল কিন্তু সবাইকে কিনে নিতে হবে নিজেদের। ঠিক আছে? 15 দিনের জন্য নিতে পারেন, 1 মাসের জন্য নিতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু মাস্ট বি আইপি এবং মেইল এগুলো কিনে কাজ করতে হবে। তো আমরা আইপি একটা নিয়ে আসলাম, নিয়ে এখানে আবার ওই আগের মতোই পাসওয়ার্ডটা শেষে হচ্ছে পাসওয়ার্ড, তার মাঝখানে হচ্ছে ইউজার নেম। তো এগুলো আমরা কাট করে এনে এনে বসাই দিলাম। দেওয়ার পর ক্লোন দুটো কেটে দিলাম, দিয়ে আইপি তো ওটাই থাকলো। তারপর কানেক্টে ক্লিক করে দিলাম, বাস কানেক্ট হয়ে গেল। এখন দেখি টেক্সট নাও অ্যাপসটি আমাদের অ্যাভেলেবেল হয় কিনা ফোনে। আবার ক্রোমে যাব, ক্রোমে গিয়ে সার্চ দেব টেক্সট নাও লিখে, বা আপনারা প্লে স্টোরেও তো গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন অ্যাভেলেবেল আছে কিনা। টেক্সট নাও লিখে সার্চ দিয়ে এরকম অপশান আসবে, ডাউনলোড নাওতে ক্লিক করব। আমাদেরকে কিন্তু অ্যাভেলেবেল মানে হয়নি। ঠিক আছে? টেক্সট নাও অ্যাপসটি অ্যাভেলেবেল দেয়নি ফোনে।
তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টার্ন টু ট্যাপের কানেকশনটা ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দিয়ে আমাদেরকে একটা এক্সপ্রেস ভিপিএন ইনস্টল করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, টার্ন টু ট্যাপ অ্যাপসটা ডিসকানেক্ট করে দিচ্ছি। দিয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে, এক্সপ্রেস ভিপিএন ইনস্টল করতে হবে। ওই সব কিছুই কিন্তু কাজ করতে হবে আমাদেরকে ওয়ার্কে, পার্সোনাল অ্যাপসে না। ওয়ার্ক অ্যাপসে যে কাজগুলো আছে ওখানে এসে কাজ করতে হবে। তো এখানে এক্সপ্রেস ভিপিএন ইনস্টল করার ক্ষেত্রে আই এগ্রি চাবে, তো আপনি আই এগ্রি দিয়ে ফিঙ্গার বা পিন বা পাসওয়ার্ড আপনার ফোনে যেটা আছে দিয়ে দিবেন। দেন এক্সপ্রেস ভিপিএন ইনস্টল করার পর ওপেন করে এক্সপ্রেস ভিপিএনটা কানেক্ট করে দিবেন। আর অবশ্যই এক্সপ্রেস ভিপিএন কিন্তু কিনে নিতে হবে আপনাদেরকে, প্রিমিয়াম ভিপিএন কিনে নিতে হবে। বেশি টাকা লাগবে না, জাস্ট 30 থেকে 35 টাকা বা 25 টাকার মধ্যে পেয়ে যাবেন 7 দিনের জন্য যেটা। তো এইখানে কিন্তু আমরা ভিপিএনটা কানেক্ট করে দিলাম। ভিপিএনে অবশ্যই ইউনাইটেড সিলেক্ট করে দিয়ে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিয়ে কানেক্ট করে নেবেন। তো এখন আবার ওই ক্রোমে এসে টেক্সট নাও লিখে সার্চ দিলাম, দেওয়ার পর আর ডাউনলোড নাও, আবার ওই ডাউনলোড নাওয়ে ক্লিক করে দিতেই হবে। তো দেখুন এবার আমাদেরকে টেক্সট নাও অ্যাপসটা কিন্তু ইনস্টল করার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমরা ইনস্টলে চাপ দিয়ে ভিপিএনটা ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নেটটা ফাস্ট হয়ে যাবে, তখন তাড়াতাড়ি মানে ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম। পরে যখন কাজ শুরু হবে তখন আবার আইপিটা কানেক্ট করে দেবো। এখন কিন্তু আর ভিপিএন এর কোনো কাজ নাই আমাদের, এখন শুধু কাজ হবে আইপি দিয়ে। আইপির জন্য তো আমাদের টার্ন টু ট্যাপ সক্স তো অ্যাপসটা আছেই, ওটা দিয়েই কাজ করা লাগবে। তো আমরা টার্ন টু ট্যাপ অ্যাপসটায় ঢুকে আইপি তো আমাদের সেট করাই আছে, শুধু কানেক্ট কানেক্ট যে লেখাটা আছে ওখানে চাপ দিয়ে কানেকশনটা করে নেব। কানেকশন তো হয়ে গেছে, এখন আমরা টেক্সট নাও অ্যাপসটায় ওপেন করব। ওপেন করে সাইন আপে ক্লিক দেব। সাইন আপে ক্লিক দেওয়ার পর সাইন আপ উইথ গুগল ওইখানে ক্লিক দিয়ে অ্যালাউ চাপ দেব। অ্যালাউ চাপ দেওয়ার পর একটু সময় নেবে। হ্যাঁ, এইখানে দেখেন আমাদের যে জিমেলটা লগ ইন করছিলাম সেই জিমেলটা উপরে ভেসে উঠছে। তো ওই জিমেলটাই আবার চাপ দেবো, চাপ দিয়ে একটু অপেক্ষা করব। একটু ভালো করে দেখবেন, ইউজ ওয়াইফাই অনলি ফর নাও এইখানে ক্লিক দিতে হবে। দেন সিলেক্ট ফোন নাম্বার, তারপর এখানে ডন ইউজ লোকেশন। তো এখানে আমরা এরিয়া কোড বসাই দেবো, ইউএস এর এরিয়া কোড। গুগল ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন হাজার হাজার এরিয়া কোড ইউনাইটেড। তো এখানে নাম্বার একটা সিলেক্ট করে দিলাম। এইরকম আসলে কি করবেন, হ্যাঁ দেখেন যে প্রেস অ্যান্ড হোল্ড। তো এখানে আমরা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবো। চাপ দিয়ে ধরে থাকার পর অটোমেটিক একটু প্রসেসিং হয়ে প্লিজ ওয়েট এরকম আসবে। দেন আমরা পার্সোনালি ক্লিক দিয়ে সেট আপে ক্লিক দেব, দিয়ে সব কিছু অ্যালাউ করে দেব, যতগুলো পারমিশন চাবে সব অ্যালাউ করে দেব। বাস আমাদের টেক্সট নাও অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা কি করব, টেক্সট নাও অ্যাকাউন্টের প্রোফাইল যেটা আছে
সেই প্রোফাইলটাকে আমরা 100% করে দেবো। তার জন্যে থ্রি ডটে ক্লিক করে অ্যাকাউন্টে চাপ দেবো, দিয়ে এখানে নাম, তারপর পদবি, যা যা আছে আর কি সমস্ত জিনিস সিলেক্ট করে দেবো। এখানে কোনো নিয়ম নেই, যার যেটা খুশি সে সেটাই সিলেক্ট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমাদের মূলত প্রোফাইলটা 100% করে দিতে হবে। তো 100% কীভাবে করে দিচ্ছি আপনারা দেখেন একটু। আর জিপিএ পোস্টাল কোড আপনি গুগলে সার্চ দিলে পাবেন, গুগল ব্রাউজারে। এই যে আমাদের প্রোফাইল কিন্তু 100% হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে নাম্বারটা কপি করে নিতে হবে। টেক্সট নাও অ্যাকাউন্ট যে খুললাম তার নাম্বারটা কপি করে নিতে হবে। এই যে উপরে নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটায় চাপ দিয়ে কপি নাম্বার নিচে লেখা আছে, কপি নাম্বারে চাপ দিয়ে নাম্বারটা আমাদেরকে কপি করে ওই যে মেইল যে আছে আমাদের ওই মেইলের পাশে বসাইতে হবে। আমি নাম্বারটা কপি করে নিলাম, নিয়ে যে এই মেইল দিয়ে তো আমরা লগ ইন করছি, হ্যাঁ তার পাশে কিন্তু নাম্বারটা পেস্ট করে রেখে দিলাম। আমাদের কাজ এতটুকুই, ঠিক আছে। এখন আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে, দেখুন একটু, এটা হচ্ছে মেইল, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এটা হচ্ছে নাম্বার। এই তিনটা জিনিস আমাদের লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। এই তিনটা জিনিস দিয়েই কিন্তু টেক্সট নাওয়ের কাজ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এখন আমরা টেক্সট নাও যেহেতু ফুলফলভাবে হয়ে গেল, তো এখন আমরা সেটিংসে ঢুকে লগ আউট করব। তো আমরা লগ আউট করে নিলাম, বাস আমাদের একটা টেক্সট নাও অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি নতুনভাবে টেক্সট নাও ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদেরকে আগের যতগুলো অ্যাপস আছে সব ডিস্টোরি মারতে হবে। এবং ডিস্টোরি মারার জন্য এই যে আইসল্যান্ড সেটিংস আছে উপরে দেখেন, আইসল্যান্ড সেটিংস, এখানে ঢুকে নিচে দেখেন ডিস্টোরি লেখা আছে। হ্যাঁ আবার দেখুন একটু, এই যে ডিস্টোরি পার্মানেন্টলি, হ্যাঁ এখানে চাপ দিয়ে ডিস্টোরি করে দেব। ডিস্টোরি করে দিলে আমাদের ওয়ার্ক ফাইল কিন্তু আর থাকবে না, তখন আমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোই কিন্তু রয়ে গেল, ঠিক আছে। এখন যেটা করব, আবার কাজ তো করা লাগবে। এখন আবার কাজের জন্য আবার নতুনভাবে সেট আপ করা লাগবে। আগে যেভাবে সেট আপ করেছিলাম ঠিক একইভাবে সেট আপ করতে হবে। তার জন্য আমাদেরকে আইসল্যান্ডটা যদি আপনারা চান যে ক্লিয়ার করে কাজ করি তাও পারেন, বা আনইনস্টল করে দিয়ে কাজ করি, হ্যাঁ নতুনভাবে ইনস্টল করে কাজ করবেন সেটাও পারবেন। তো এখন আমরা প্লে স্টোরেতে গিয়ে নতুনভাবে আবার আইসল্যান্ড অ্যাপসটি ইনস্টল করব, ঠিক আছে। এই যে আইসল্যান্ড অ্যাপসটি ইনস্টল করে দিলাম, ইনস্টল হচ্ছে। কাজ এতটুকুই, বেশি সময় লাগবে না, জাস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগবে। কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর জন্য, আর কিছু না, যাতে আপনারা এই ভিডিওটা দেখে শিখতে পারেন। তো আগের মতোই সব কিছু, আইসল্যান্ডে ঢুকে অ্যাকসেপ্ট দিবেন, তারপরে এরকম আসলে একটু অপেক্ষা করবেন। সব কিছু আগের মতোই। হ্যাঁ এটা, এই সেট আপটা যাওয়ার পর প্লে স্টোর যে লেখাটা বের হবে ওখানে ক্লিক করে একটা জিমেল লগ ইন করে দিবেন। আবারও বলছি, জিমেল কিন্তু কিনে নিতে হবে, কিনে কাজ করা লাগবে। সেটা gmail.com মেইল হোক, ইউটিউব মেইল হোক, বা ডোমেন মেইল হোক, যেই মেইলে হোক, ঠিক আছে। মেইল কিনে কাজ করতে হবে। আর আইপি প্যানেল কেনা লাগবে আপনাদের, ভালো আইপি প্যানেল। আপনারা টি-সক্স আইপি নিতে পারেন, বেটা সক্স আইপি নিতে পারেন, অনেক ধরনের আইপি আছে, ঠিক আছে। নিয়ে কাজ করা লাগবে আপনাদেরকে। এখন নেক্সটে ক্লিক করলে আমাদের ওই প্লে স্টোর অপশানটা বের হবে। প্লে স্টোর অপশানে গিয়ে একটা জিমেল সাইন আপ
করে দিবেন, বা লগ ইন, যেটাই বোঝেন আর কি আপনারা, লগ ইন বা সাইন আপ। এটা তো সবাই পারেন, জিমেল একটা লগ ইন কীভাবে করে দিতে হয়। এই যে আগের মতোই অপশানগুলো চলে আসলো। ঠিক আছে, এই কাজগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু এটা বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা হয়তো বা বড় হয়ে গেছে। তো এখানে যে দেখেন গুগল প্লে স্টোর, ওইখানে ক্লিক করলে সব কিছুই করা যাবে। তারপর আমাদেরকে কেটে দিতে হবে। ঠিক আছে, কেটে দিয়ে আবার নতুনভাবে আসলেন। আসলেন তো নয়, এখন দেখুন পার্সোনাল এবং ওয়ার্ক ফাইল। আগে কিন্তু আমাদের পার্সোনাল ফাইল ছিল, এখন কিন্তু ওয়ার্ক ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো আমাদের কাজ কিন্তু ওয়ার্ক ফাইলে। হ্যাঁ, তো ওয়ার্ক ফাইলে গিয়ে প্লে স্টোরে ক্লিক করলে এরকম আসবে। তো আমরা জিমেল একটা লগ ইন করে দিয়ে আবার আগের মতোই কাজ শুরু করব। ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আমার কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।